রাকিব লেন কন্টেন্ট বানায়, তুমি বলার কে? সে একজন স্মার্ট এবং ওয়েল এডুকেটেড পারসন এবং তার স্ট্যান্ডার্ড কিছু কোয়ালিটি আছে। কন্টেন্ট ক্রিয়েটরে আলাদা ফ্যান ফলোয়ার থাকে, তার কন্টেন্টের থিঙ্কিংটা আলাদা হয়ে থাকে, সব আছে। এখন রাকিব হোসেন যে টাইপেরই বানাক না কেন, এখন রাজসন্ধার ছোট ভাই বলার সেটা অধিকার নাই যে ভাই। আমি যখন একটু আগে ফেসবুকে স্ক্রল করছিলাম তখন একটা বিষয় আমার চোখে পড়লো, সেটা হচ্ছে রাফসানদার ছোট ভাই, অর্থাৎ ফুড ব্লগার হিসেবে আমরা তাকে কম বেশি সকলেই চিনি। তার একটা পোস্ট আমার খটকা লাগলো, সেটা হচ্ছে তার পেজটা নাকি টার্মিনেশন রিস্কে আছে। তার মতো একজন সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটরের পেজ টার্মিনেশন রিস্কে আছে, বিষয়টা কেমন যেন একটা আমার খটকা লাগলো। পরবর্তীতে যখন ওনার পোস্ট পুরোটা আমি পড়লাম তখন বুঝতে পারলাম যে কি উনি যখন ইউকেতে ছিলেন তখন বাংলাদেশের কয়েকজন দুষ্ট প্রকৃতির কন্টেন্ট ক্রিয়েটর তার পেজে কমিউনিটি স্ট্রাইক মেরে দিয়েছে এবং একবার দুবার বেশ কয়েকবার মারা হয়েছে। কে বা কারা এই কাজটা করতে পারে এবং ওনার পোস্টে সেটা তিনি খোলাসা করেছেন, সেটা হচ্ছে রাকিব হোসাইন এবং তার দল। রাকিব হোসেন এবং তার দল কেন রাফসানদার ছোট ভাইয়ের পেজে কপিরাইট স্ট্রাইক মারার জন্য পড়ে লাগবে? তা আমি ইন্টারনেটে যখন ঘেটে দেখলাম বেশ কিছু ইন্টারভিউতে বেশ কিছু প্রোগ্রাম ইন্টারভিউতে আমি দেখলাম যে কে রাফসানদার ছোট ভাই ওই রাকিব হোসেনকে পচায় কথা বলে এবং রাকিব হোসেন নাকি একজন লেব কন্টেন্ট ক্রিয়েটর। এই কথার জেরে এখন রাকিব হোসেন এবং তার দল রাফসানদার ছোট ভাইয়ের ওই পেজের পেছনে লেগেছে। ব্যাপারটা ঠিক এরকম। এটার ব্যাপারটা এরকম আমি এই জন্য বলছি কারণ হচ্ছে সাইফার ভিলে নামে একটা পেজ রয়েছে, অর্থাৎ সাইফার ইন্টেলিজেন্স বলা হয়ে থাকে ওদেরকে, এবং ওই পেজ থেকে অলরেডি রাফসানদার ছোট ভাইকে একটা ফিড দেওয়া হয়েছে যে যেভাবে বলা হয়েছে রাকিব লেন রাফসানদার ছোট ভাই রাকিব লেন কন্টেন্ট বানায়, তুমি বলার কে? তুমি সেলিব্রিটি হয়েছো ভালো কথা, তুমি কি বানাও? সেলিব্রিটি হয়ে আরেকজনকে অপমান করো? এই কথা কিন্তু ঠিকই বলেছে। এখন রাফসানের দিকে আমি বায়াসড হবে ব্যাপারটা কিন্তু এরকম না। এখন বিষয়টা একজন কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে ইনসাল্ট করে কথা বলবে বিষয়টা সমীচীন নয় আমার চোখে। কারণ সে যেরকমই হোক, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের থিঙ্কিং লেভেল আলাদা হয়ে থাকে, তার কন্টেন্টের কোয়ালিটি আলাদা হয়ে থাকে, তার সব কিছু একদম সিমিলার হবে তা কিন্তু না। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের আলাদা ফ্যান ফলোয়ার থাকে। এখন রাফসানদার ছোট ভাইয়ের একদল ফ্যান ফলোয়ার আছে, রাকিব হোসেনেরও কিন্তু আছে। এখন রাকিব হোসেন যে টাইপেরই বানাক না কেন, এখন রাফসানদার ছোট ভাই বলার সেটা অধিকার নাই যে সে লেম কন্টেন্ট বানায়, সে এই বানায় সে বানায়, এগুলো বলার অধিকার নেই। রাফসান এমনটা বলতে পারতো যে রাকিব হোসেনের ভিডিও আমি দেখি না, ওর কন্টেন্ট আমার ভালো লাগে না, আমি অ্যাভয়েড করি। এটা পারফেক্ট ছিল। বাট এইভাবে একজন মানুষকে পচায় কথা বলে বা একটা স্পেশাল যে কন্টেন্ট ক্রিয়েটরকে পচায় কথা বলে বিষয়টা খুব একটা সমীচীন নয়, এটা তার অধিকারের মধ্যে পড়ে না। পরিশেষে আমি রাফসানের কাছ থেকে এমনটা আশা করি না, জাস্ট বিকজ আমার চোখে সে একজন স্মার্ট এবং ওয়েল এডুকেটেড পারসন এবং তার স্ট্যান্ডার্ড কিছু কোয়ালিটি আছে। সো যাই কিছু হোক, আমাদের বিষয়টা হচ্ছে কি আমরা একে অপরকে আমরা রেসপেক্ট করতে শিখতে হবে। ওই বিনয়ী হওয়ার একটা ব্যাপার রয়েছে না, বিনয়ী হতে হবে। সবচেয়ে বিষয় হচ্ছে বিনয়ী হতে একে অপর রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট করতে যদি না পারো তাহলে প্লিজ খারাপ কিছু বইলো না, অ্যাভয়েড করে যাও। এটাই পারফেক্ট।